আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি পিলখানা হত্যা কাহিনী নিয়ে। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দেওয়া হলে প্রধানমন্ত্রী রিপোর্টটি ছুঁড়ে ফেলে দেন এবং বলেন, কি আবল তাবল রিপোর্ট করেছ, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে রিপোর্ট করো। এরপর আবারও ডাকেন বিডিআর বিদ্রোহের তদন্ত সমন্বয়কারী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার খান জুবায়েল বিন রফিককে। সেদিনও রিপোর্ট পরিবর্তন করেননি। ওই একই রিপোর্ট দেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বলেন, হাউ ডিয়ার ইউ। রফিক জবাবে বলেন, আমার ভাইয়ের রক্তের সাথে আমি বেইমানি করতে পারবো না। এরপর রফিককে পিলখানা থেকে তুলে নেওয়া হয়, 361 দিন ডিজিএফআইতে রাখা হয়। সেখান থেকেই আয়না ঘরের উৎপত্তি। 5 বছর অভ্যন্তরীণ থাকার পর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারেনি। গত 24 আগস্ট বেসরকারি টেলিভিশনে একটি অনুষ্ঠানে মালয়েশিয়া থেকে যোগ দিয়ে এসব কথা বলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার খান জুবায়েল তারিক। এ সময় তিনি বলেন, আজিজ, মইনুল, আকবর, জিয়াউল আহসান এদের সবার হাত রক্তে সেদিন ভেজা ছিল। আর পুরো মাস্টার মাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার উপদেষ্টা। 2009 সালে 25 ফেব্রুয়ারি সূচনা হয় বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ের। আর এর পেছনে লিড দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সহযোগিতায় ছিলেন ভারতের চাল। এর কারণ কি? আসুন আমরা একটু ইতিহাসের পিছনে ফিরে যাই। আপনাদের কি মনে আছে 1975 সালের 15ই আগস্ট সেনাবাহিনী একটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর এবং তার পরিবারের সদস্যদের হত্যা করেন, রাতারাতি দেশের ক্ষমতা নিয়ে নেয়। সেই থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ বাংলাদেশের সেনাবাহিনীর উপর। তিনি ছলে বলে কৌশলে ক্ষমতায় পৌঁছেই এর প্রতিশোধ নেবেন, বারবার তিনি তার বক্তব্যের মাধ্যমে বলেছেন। এবং যারা সেনাবাহিনীতে আছেন তাদের তিনি ঘৃণা করে অন্তর থেকে, কেননা সেনাবাহিনী তার পরিবারকে হত্যা করেন। অনেক সেনা কর্মকর্তা বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে এসব কথা স্বীকার করেন। এবার বলতে পারেন ভারতের ক্ষোভ কেন? আপনাদের কি মনে পড়ে 2001 সালে এপ্রিল মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ধারাবাহিক সশস্ত্র সংঘর্ষ হয়? এই যুদ্ধের সময়কাল ছিল 16 থেকে 20 এপ্রিল 2001, মোট 4 দিন। অবস্থান বাংলাদেশ ভারত সীমান্ত, গোয়েনঘাট, সিলেট, পূর্ব খাসি পাহাড়, মেঘালয়। ফলাফল ভারতের কৌশলগত ব্যর্থতা, কৌশলগত অচলাবস্থা। সেনাপ্রধান ফজলুর রহমান, প্রবচন জগৎ। হঠাৎ ও ক্ষয়ক্ষতি, বাংলাদেশের 3 সৈন্য নিহত, আহত 5 এবং ভারতের 16 সৈন্য নিহত, আহত 2 এবং বন্দী 2। এজন্যই এই বিদ্রোহের মাধ্যমে ভারত প্রতিশোধ নিয়েছে শেখ হাসিনার মাধ্যমে। আপনাদের কি এতে আরো কোনো সন্দেহ আছে যে ভারত এই বিডিআর হত্যায় পিছনে জড়িত ছিলেন না? ভারতের র এজেন্টরাই এই বিডিআর হত্যার প্রধান দাবি কেটেছিল। তারা বিডিআরদের উপর অনেক ক্ষোভ ছিল, কারণ এই বিডিআরটাই তাদেরকে অনেকবার পরাজিত করেছে এবং অনেক সেনাও তাদের মেরে ফেলেছে। এটাই তাদের ছিল ক্ষোভ। অতএব এতে প্রমাণিত হয় ভারত এর হত্যার জন্য দায়ী ছিলেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।